এই বাংলাদেশ পীরের দেশ, এটা বুজুর্গের দেশ, এটা তাবলীগের বিশ্ব ইস্তেমার দেশ, 2.5-3 লক্ষ মসজিদের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, শাহজালালের দেশ, খানজাহান আলীর দেশ। এই দেশ জালেম কাফেরদের হাতে যাবে না। এটা নাস্তিকদের হাতে যেতে পারে না। আমাদের দরকার তাওয়াক্কুল বাড়ানো, চেষ্টা বাড়ানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার জন্য সরকির উপরে তোলা হলো, হাইজান নামে একজন লোক পরামর্শ দিল, পারস্যের অধিবাসী, তোমরা সরকি লাগায়া সরকিতে তুলে সরকি ঘুরাইয়া আগুনে ফেলো। কারণ আগুন এমনভাবে জ্বলছিল 2-3জন দৈরা নিয়ে যে ফালাবে এটাও সম্ভব না। তাদের গা পর্যন্ত আগুনের উত্তাপে তাদের শ্মশান পুড়ে যায়, কষ্ট হয়। কেমনে ফালাইব? তারাও তো যাওয়া লাগবো, কারোর ধরতে গেলে তো নেয়া লাগবে। যদি কেউ কাউকে দৌড়ায়, এ বেড়া যেমন দৌড়াতে কষ্ট পায়, যে বেটা দৌড়ে এ বেড়া কষ্ট পায়, যে বেড়া দৌড়ায় এ বেড়া কি আরামে থাকে? এই জন্য সরকিতে তুলে সরকি ঘুরাচ্ছে মাজায় রশি। হঠাৎ করে রশি টান মারবে, হযরত ইব্রাহিম আগুনের মাঝে পড়ে যাবে। ফন্দি হলো তাই, ফন্দির আলোকে কাজ শুরু। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায় একবার, জমিনের দিকে তাকায় একবার। জমিনের দিকে তাকায় মনটা বড় খারাপ হয়ে যায়, কারণ দেখছে যারা সরকিতে রশি টানে তাদের মাঝে ওনার বাবা আজরটাও আছে। বাবা পর্যন্ত সন্তানের সাথে দুশ্মনী করছে, মনটা বড় খারাপ হয়ে যায়। আরে আমার সাথে কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই। তিনি এবার চরকির উপরে বসে বলতেছেন। তাফসীর ইবনে কাসির পণ্ডিতা বলেন, ইব্রাহিম নবী বলছি, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আল্লাহ, তুমি আকাশে একা, জাবারুত চালাও, মালাকুত চালাও, তামান বিশ্ব চালাচ্ছ একা। তাকায় দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। এতটুকু শুনে আপনারা ভাববেন না তিনি ভয় পায় কথা বলতেছেন না। তাফসীর ইবনে কাসির পণ্ডিতা বলেন, ইব্রাহিম নবীর পরের শব্দ হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়ুন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমি ভয় পাই না, কারণ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তুমি যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, সর্বোত্তম কার্য সম্পাদনকারী হিসাবে তুমি চমৎকার, তুমি উত্তম। নি'মাল মাওলা, তুমি কত চমৎকার বন্ধু। ও নি'মান নাসীর, কত চমৎকার সাহায্যকারী। আল্লাহর সাথে কথা চলছে, এর মাঝে তারা রশিতে টান মেরে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে পড়ে গেলেন আগুনের দিকে। ওয়াকানা ফিল হাওয়া, তখন তিনি শূন্যে। উপরে চরকি, নিচে আগুন। এই অবস্থায় জিবরিল আমিন আসছে। আরাদা লাহু জিবরিল, ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা, ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে জিবরিল এসে বলে, ইব্রাহিম, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আমি জিবরিল এসেছি, কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। জিবরিলের 600 পাখা আছে, একটা নাড়া দিলেই তো আগুন নিভে যাবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে সব আগুন নিভে যাবে, এমন পাখার পাওয়ার আছে। আমি এসেছি, আমারে বইলা দেখেন, শুধু বললে আমি করে ফেলবো। ইব্রাহিম নবী জবাব দেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। জিবরিল, আপনাকে ধন্যবাদ, তবে আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আর আমরা তো আপোষ করি তলে তলে, একটু বিপদে পড়লে আপোষ করে, বিভিন্ন জন হাত মিলায়।
এসব করবেন না। আল্লাহ বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করে, টিকে থাকতে হবে, আপোষ করা যাবে না। আলেমরা আপোষহীন যদি হয়ে যায়, আল্লাহর সাহায্য আসতে বেশি দেরি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপর তাওয়াক্কুল, আমার রব দেখে এতটাই খুশি হলেন, জিবরিলকে ফিরাইয়া দিল, আপনার সাহায্যের প্রয়োজন, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি আর দেরি করলাম না। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ডাক দিলাম আগুন, আমার ইব্রাহিম আসতেছে, তার জন্য তুই কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। এই আয়াত কোরআনে আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? কোরআন কি ইতিহাসের কিতাব? এই ঘটনা ঘটেছে বিশ্বনবীর দুনিয়াতে আসার 2500 বছর আগে। কোরআন নাজিল হয়েছে এখন, আপনার ইব্রাহিমের ঘটনা ঘটছে এখন থেকে 4000 বছর আগে। প্রিয় নবীজির আগমনের 2500 বছর আগে এই ঘটনা ঘটল। তো কোরআনের মাঝে আল্লাহ আয়াত কেন নাজিল করলো, কেন শোনালো? আল্লাহ আমাদেরকে শুনিয়ে কাহিনীর মাঝে মনোযোগ দেন না, কাহিনী শোনাতে চান না, মজা দিতে চান না। কোরআন ইতিহাসের কিতাব নয়, তবে ইতিহাস আছে। এই কাহিনী শুনে আল্লাহ বুঝায়া দেয় যে আমি আল্লাহ আগুনকে পানি বানাইছি, নমরুদের আগুনকে নাতিশীতোষ্ণ এসি বানাইছি, ওই আল্লাহ আমি এখনো আছি, টেনশন করো না। ইব্রাহিমের মতো ইমান যদি থাকে, তোমাদের জন্য আগুন ফুল বাগান হবে। আমার প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন আগুন, আল্লাহ বলে ঠান্ডা হও, কুনি বারদা। এখন ইব্রাহিম যখন আগুনে পড়তেছে, তখন সাথে কুরিয়ার কম্বল নিছে নাকি? জ্যাকেট গাদ দিয়ে গেছিল, মাফলারও নিছিল। আল্লাহ তাআলা কত চমৎকার বলেন, যদি ঠান্ডা হয়ে যায় আমার ইব্রাহিম তো কষ্ট পাবে, সাথে তো আর কম্বল নাই, জ্যাকেট নাই, সাথে তো আর মাফলার নাই, তাই বললেন বারদাউ ওয়া সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। বারদাউ ওয়া সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন নাতিশীতোষ্ণ হলো, এসি হলো, এয়ার কন্ডিশন হলো। ওই আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলা হয়েছিল। আগুনে পড়ার পরে আগুন উনার হাত পা বাঁধা রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমটাকে স্পর্শ করে নাই। এইভাবে 40 দিন পরে তিনি বের হলেন আগুন থেকে। হায়াত পেয়েছিলেন 250 বছর, লম্বা হায়াত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। উনি ওনার জীবনের শেষ দিকে উনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, তখন ইব্রাহিম নবী বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইমানের পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না, তাওয়াক্কুল বাড়াতে হবে। কয়জনকে ফাঁসি দিবা, কয়জনকে জেল দিবা, কয়জনকে গুলি করবা, সব আলেম যদি একমত হয়ে যাও, জালেমরা চুপ হয়ে যাবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার মালিক আমরা, পূর্ণতার মালিককে। শুধু দোয়া করলে কাম হবে না, দোয়া লাগবে, তবে আগে কাজ, তারপরে দোয়া। আগে বদরের যুদ্ধে যাও, তারপরে দোয়া করো।
আগে বিয়ে করো, তারপরে বাচ্চার জন্য দোয়া করো। লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অন্যায় দেখলে নিষেধ করবা। যদি অন্যায় প্রতিবাদ না করো, অন্যায় প্রতিরোধ না করো, আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদ করার মতো মনোভাব তৈরি না করো, তাহলে তোমাদের উপর আযাব আসবে, গজব আসবে। আযাব গজব দেখে দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, তখন দোয়া কবুল হবে। এই যে 1942 সালের পর থেকে ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাওয়া শুরু, আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে। 200 কোটি মুসলমান কি দায়িত্ব পালন করছে? দোয়া করা ছাড়া আর কি করছে? 200 কোটি মুসলমান শুধু আল্লাহর কা আল্লাহ সাহায্য পাঠাও, আল্লাহকে সব আমি করলে তোরার কাম কি? তোরারে খলিফা বানাইছি না? দায়িত্ব দেই নাই? 200 কোটি মুসলমান আছে, 65টা মুসলিম রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য দেশ আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালা দেশ ওই 57 দেশের একটা। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী মুসলমানদের সাথে আছে। কাতার, সৌদি আরবের মতো কোটি কোটি রিয়াল, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক দেশ আছে। স্বর্ণের খনি, তেলের খনি আমাদের হাতে আছে। এরপর আমরা কেন মাইর খাবো? আমরা শুধু দোয়া করি, কামে নাই। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকান রাহেমাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন অনেক আগে, ও মুসলমান, মসজিদ আকসাকে মুক্ত করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, মসজিদ আকসা 200 কোটি মুসলমানের সম্পদ, সবাইকে কাজ করতে হবে। তোমরা কাজ না কইরা আসমানের দিকে তাকায় আসো, অথচ তোমরা 200 কোটি মুসলমান। ইসরায়েলের সৈন্যরা কোন সাহসে ফিলিস্তিনে মুসলমান মারে? 200 কোটি মুসলমান যদি ইসরায়েল থেকে এক খাবলা কইরা মাটি নিয়ে যাইতো, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকতো না। তোমরা আসমানের দিকে তাকাই আসো, সাহায্য আইতেছে নাকি? আবাবিল আইলো নাকি? এত সোজা, এত সোজা। ইরাককে আক্রমণ করে আমেরিকা, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়াই তো করছো, কাম তো হয় নাই। ইরাক তো শেষ, সাদ্দাম শেষ। পুরা ইরাকটাকে তারা একবার তামা বানায়া ছেড়ে দিস। বাবরি মসজিদ যখন ভাঙে, তামাম দুনিয়ার মুসলমান শুধু দোয়া করছে, ফেরেশতা আসে নাই, আবাবিলও আসে নাই, বাবরি মসজিদ শেষ। ওখানে রাম মন্দির বানাচ্ছে, রাম মন্দির। ওই মায়ানমারে মুসলমান মেরে কচু কাটা করছে, বাংলাদেশে 15 লাখের মতো পলাইয়া চলে আসছে। দোয়া তো করছো, কি লাভ হয়েছে? তোমাদের দোয়া পর্যন্ত কবুল বন্ধ। নাজমুদ্দিন আরবাকান রাহেমাহুল্লাহ জন্য বলেছিলেন, তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো, আবাবিল পাখি আসবে পাথর নিয়ে। যদি আবাবিল পাখি এই দিনে আসে, আমি নাজমুদ্দিন আরবাকানের ধারণা ওই পাথর ইহুদির মাথায় মারবে না, তোমাদের মতো ভীতু কাপুরুষ মুসলমানের মাথায় মারবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করো, চেষ্টার দায়িত্ব তোমাদের মুসলমান। সফলতার মালিক কে? জোরে বলেন, সফলতার মালিক কে? সন্তান দেয় কে? তো বিয়া না কইরা দোয়া করলে সন্তানটা দিব কই? যুদ্ধের মাঠে না যাই আল্লাহর কবের সাহায্য পাঠাও, সাহায্যটা আইব কই? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অন্দর মহলে নিয়ে গেল, পুষলাইয়া নিতে 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 ঘরে নিয়া দাসীকে দিয়া বাহির দিয়া তালা পর্যন্ত লাগাইয়া দিল। এবার তালা লাগাইয়া ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, তালা লাগাইয়া জুলাইখা ইউসুফ নবীরে কয়, কাছে আসো আমি তোমার। বলেন নাউজুবিল্লাহ।
ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ইউসুফ নবী তো এত সুন্দর ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে আমার ভাই ইউসুফের সাথে আকাশে সাক্ষাৎ হয়েছে, আমি তাকে দেখেছি। আমার কাছে তাকে দেখে মনে হলো আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন অর্ধেকটা একা ইউসুফকে দিয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা হাবুডুবু খায়, কুপ্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম তো প্রস্তাবে নারাজ, রাজি হয় না। পুষলায়া একদিন অন্দরমহলে নিছে, দরজা দিছে বন্ধ কইরা, এবার গায়ের জামা খুলতে শুরু করছে। নাউজুবিল্লাহ পড়েন। ফাকালাত হাইতা লাক, মহিলা কয় আসো আমার কাছে, আমি তোমার। একজন বেগানা নারী যখন গায়ের জামা কাপড় খুলতে থাকে, একজন নবী সেখানে কেমনে দাঁড়াইয়া থাকে? তাই ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। উনি ভাবলেন দাঁড়াইয়া থাকলে তো অসুবিধা, মহিলা যদি আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়ে তখন কি হবে? গায়ে তো হাত লেগেই যাবে। নিজের চরিত্রের হেফাজতের জন্য নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় মারলেন, জুলাইখা অট্টহাসি দিয়া বলে, ইউসুফ পলানোর জায়গা নাই, দরজা তো বন্ধ। ইউসুফ নবী দৌড়ানো বন্ধ করেন নাই, উনি দৌড়াতেই থাকলেন, কারণ তিনি জানেন চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। তা আমি যদি ঘরের মাঝখানে খাড়াইয়া থাকি তো সাহায্যটা আইব কোন দিক দিয়া? এই জন্য তিনি দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত পৌঁছলেন, ওই লাগানো দরজাটা নিজে নিজে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, জুলাইখা দেখলো পাখি তো হাত ছাড়া। তাই জুলাইখাও দৌড় মারল, পিছন দিয়া ইউসুফ নবীর গায়ের জামাটা টেনে ধরল এবং এত জোরে তিনি দৌড় মারলেন জামাটা ছিঁড়ে পর্যন্ত গেল, কিন্তু তাকে তিনি থামাতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যে ছিঁড়ে গেছে ওই কথাটা কোরআনে আছে কিনা? ইউসুফ কি তখন প্রেসিডেন্ট নাকি ঘরের চাকর? কথা বলতে হবে। তখন কি প্রেসিডেন্ট হয়েছে? তো একজন চাকরের গায়ের গেঞ্জির দাম কত? রাজা বাদশার গায়ের জামা হলে তাও আমরা ভাবতাম এটা মনে লাখ লাখ টাকা, কিন্তু ইউসুফ তো তখন ঘরের চাকর। এই গেঞ্জির দাম আর কত, জামার দাম আর কত? তো জামা ছিল না জামা থাকলো, ওই আলোচনা কোরআনে আসে কেন? আসলে জামার মূল্যের দিকে তাকাই আলোচনা আল্লাহ করেন নাই। আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইলেন, জুলাইখা জামা ধরে টান দিছে, ইউসুফ থামে নাই, জামা ছিঁড়ে গেছে। ও নবী ইউসুফের উত্তর শরীরা, ও নবীদের ওয়ারিসেরা, তোমরা জুলাইখাদের সাথে যখন লাগবা প্রয়োজন ঈমান বাঁচাতে তোমরা দৌড় মারবা, তারা যদি টেনে ধরে দাঁড়াবা না, জামা ছিঁড়বে, গায়ের চামড়া ছিঁড়ে গেল, আপোষ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেন নাই, জুলাইখার প্রস্তাবে তিনি রাজি হন নাই। এবার জুলাইখা তো কি করলো? ইউসুফ নবীর বিরুদ্ধে স্বামীর কাছে মামলা দিয়ে দিল। দেখো, দরজায় গিয়ে দেখে তো স্বামী দাঁড়ানো, স্বামী এসেছে ফিরে, দেখো তোমার ঘরের চাকর তোমার বউয়ের ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে, আমি ধাক্কায় দৌড়াই দিছি। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ এনেছে। ঠিক বাংলাদেশও আমরা দেখি আলেম ওলামাদের বিরুদ্ধে নিজের বউ দিয়া পর্যন্ত ধর্ষণের মামলা দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে সাড়া দেন নাই, প্রস্তাবে রাজি হন নাই। শেষ পর্যন্ত উনাকে জেলখানার কয়েদি বানানো হলো। ইউসুফ নবী জেলে ছিলেন এমন আলোচনা কোরআনে আছে না নাই? এতে বোঝা যায় অনেক সময় বিনা দোষ জেল খাটা লাগে। আমাদের একটা বদভ্যাস আছে,
সে বদভ্যাসটা হলো যেই কোনো ঘটনা শুনে আমরা কই যা রটে তা কিছু না কিছু বটে। একবারে দোষ না থাকলে কি আর ফাঁসি দিছিনি, মারছিনি, জেল কি এমনি এমনি দিছিনি? মনে হয় 42 বছর আগে 50 বছর আগে কিছু হইল করছে। ইউসুফ আলাইহিস সালামকে যে জেল খাটাইল, ইউসুফের কি দোষ? আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, ইউসুফ আলাইহিস সালাম দোষী না নির্দোষ? কিন্তু জেল খাটা লাগলো কিনা? ও প্রিয় ভাইয়েরা, জুলাইখার ষড়যন্ত্র ইউসুফ নবী জেলে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জুলাইখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়া, তাদের আলোচনা করতে গিয়া বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। ইন্না কাইদা কুন্না, কুন্না হলো বহু বচন, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। ও মহিলা জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় জঘন্য। জুলাইখারা বহু বচনের শব্দ। জুলাইখা কয়জন ছিল? কথা বলতে হবে। কিন্তু বহু বচনের শব্দ কেন? আল্লাহ বুঝাইয়া দিছে জুলাইখা শেষ না, পরের জীবনও, পরবর্তী জমিনে, পরবর্তী অবস্থায়ও নতুন নতুন জুলাইখার জন্ম হবে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হইয়া সরাসরি কয়দিন পরে মিশরের প্রেসিডেন্ট, আল্লাহর সাহায্য এসে গেছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অতীতের মতো সাহায্য আমাদের কাছেও আসবে যদি ধৈর্য ধরতে পারি। আমরা ইমানের পরীক্ষায় টিকে থাকবো। রাজি আছেন না? নাই? আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। বলেন আমিন।